ছিল না, পরনে কাপড় ছিল না, সিরা গেঞ্জি পরে ঘুরতা, এখন টসটসা গাল হইছে টমেটোর মতো। কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়াও আর ক্ষমতায় জোর করে থাকতে চাও, আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন? ছোট মুখে এত বড় কথা বলা ভালো না। কাজে আমি আজকে আপনাদেরকে বলি, দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বইলা এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছোট মুখে বড় কলা বলে, কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই। আমি মরে যেতে পারি, আমাকে গুলি করে মারতে পারে, কিন্তু গণতন্ত্র কিন্তু এদেশে আসবেই। এবং এদের কারো জামানত বাঁচবে না। রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম, বিএনপি অফিস থেকে জাস্ট খালি ধানের শীষ মার্কাটা দিয়ে রাখবো, একজন পিয়নকে দিয়ে দিব পঞ্চগড়ে, জামানত বাঁচবে না কারো। কাজে এত বড় কথা বলা ভালো নয়। এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে, এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিচ্ছে। কাজে আমি আপনাকে বলবো, আপনার মাধ্যমে আমি বাঙালি জাতিকে, বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই, ইউনূস সাহেবকে আমি অনুরোধ করতে চাই, জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস, 7 মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয়, এই দেশের মানুষ রাতের বেলায় 8 তারিখে ঘুমায় নেয় আনন্দে। এই 7 মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন। আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন, সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন, ডাইকে জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান, এটলিস্ট ইন কেস অফ ফেয়ার ইলেকশন। অন্য কিছু করতে যায়েন না, পারবেন না, সইটা ঐক্যবদ্ধ ভাবে করে তারপরে দ্রুত ইলেকশন দেন, দেশ যদি বাঁচাতে দেন, নাহলে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইউনূস সাহেবের কাঁধে পড়বে।